আর চোখের ইশারায় ছুড়ে দেব সুতীক্ষ্ণ চুম্বন। তুমি নজরবন্দি হয়ে যাবে, তুমি ঘুমহারা হয়ে যাবে। জেস ভাই রাগ করেন না ভাই, লাভ ইউ। এটা তো আসলে আমাদের পরিবার পরিজন। যেমন ধরেন যে এই যে আপনারা সবাই ভাই ব্রাদার একসাথে বসেন, চা খান, আপনাদের শেয়ারিংগুলো হয়, তো তখন হয় কি একটা বন্ডিং তৈরি হয় আর কি। সো যখন বন্ডিংটা তৈরি হয় তখন আপনারা কিন্তু যেই কাজগুলো করেন খুব ইজিলি করে ফেলতে পারেন আর কি, এবং আনন্দ পান আর কি। চোখের ইশারায় বুঝে ফেলেন, আছে না, চোখের ইশারায় বুঝে ফেলেন সব কিছু। ওই আল্লাহ, না না, আমি শুনলো তাল আমার কিচ্ছু নাই। জেন্সওয়ার ছিল জেন্সওয়ার। এই প্রভাব বললাম না, আমরা তো আসলে আমি বেরোইছি পল্টন, ফকিরাপোল, পাইতুল মোকারাম, রমনা পার্ক, এইসব এরিয়ায় বেড়ে ওঠা আর কি। তো তখন যেটা হইতো কি যে এদিকে স্টেডিয়ামের ওদিকে গেলে বাচ্চা ভাইয়ের গান চলতেছে, জেন্টস ভাইয়ের গান চলতো, তখন তো একটা কালচার ছিল যে জোরে জোরে সাউন্ড দিয়ে গান শোনাটা আর কি। তখন শুনতে শুনতে কানে চলে আসতো, আমিও রাস্তায় গাইতাম। এখন তো আর গাইতে পারি না, এখন গাইলেই ওরে বাপরে বাপ। এই শুনেন, আমি যদি এটা বলি তাহলে জেন্টস ভাই কিন্তু আমাকে ধাওয়া দেবে। আর চোখের ইশারায় ছুড়ে দেব সুতীক্ষ্ণ চুম্বন। তুমি নজরবন্দি হয়ে যাবে, তুমি ঘুমহারা হয়ে যাবে। জেস ভাই রাগ করেন না ভাই, লাভ ইউ। না দেখা যাবে না, কারণ আমি আসলে এই ব্যাপারে আমি আসলে পারি না আর কি, অযোগ্য মানুষ আমি। এই ঈদ আসলে বাসায় পলায় থাকি, ঘুমায় থাকি, ঘুমের ভান করে পড়ে থাকি। কাজের ফাঁকি কি আমার কেন জানি আমি জানি না, বললাম না যে বন্ধু বান্ধব হারা হয়ে গেছে, ওই এনজয়টা করতে পারি না আর কি। না, গরু কাটাকাটি আসলে ওইটা বড় ভাইদের উপরে চাপাইয়া দিয়ে আমি ভাগতাম, আড্ডা দিতাম। আমি তো আড্ডাবাজ মানুষ, সো আমি আড্ডাটা দিতাম, কাজে এদিকটা ফাঁকি দিয়ে চলে যেতাম আর কি। আমি যে কাজটা করি এটাকে আমি এনজয় করি, এই জায়গায় আমি ফাঁকি দিই না, এই আর কি। পর্দায় দেখেন, আপনি কি চান যে বাস্তবে আপনাকে চাপাটা নিয়ে ধাওয়া দিই নাকি? ওরে ভাই, ঈদের স্মৃতি তো বললামই, স্মৃতি তো অনেক বলছি ভাইয়া। ঠিক আছে, ভালো থাকেন, থ্যাংক ইউ সো মাচ।